খোয়াই জেলা ভিত্তিক মৎস্য মেলায় পিনাকির প্রদত্ত তথ্য মানলেন না রঞ্জিত। পরিত্যক্ত জলাশয়কে মৎস্য চাষে ব্যবহৃত করার জন্য 40 লক্ষাধিক টাকা প্রদানের তথ্য নিয়ে জল্পনা। আজ খোয়াই জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে সফলভাবে অনুষ্ঠিত হলো খোয়াই জেলা ভিত্তিক মৎস্য মেলা। মৎস্য চাষের প্রসার, আধুনিক প্রযুক্তি সম্পর্কে চাষিদের অবহিত করা এবং মৎস্যজীবীদের আর্থিক উন্নয়নকে আরো গতিশীল করাই ছিল এই মেলার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, খোয়াই জেলাতে বিভিন্ন পরিত্যক্ত জলাশয়গুলোকে ব্যবহার করে মৎস্য চাষে অর্থ সরবরাহ করা হচ্ছে। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের দুটি ভাগে 28 লক্ষ এবং 12 লক্ষ টাকা, সব মিলিয়ে 40 লক্ষাধিক টাকা প্রদান করা হয়েছে। যদিও বিধায়ক পিনাকি দাস চৌধুরী এই বয়ান মেনে নিতে পারেননি রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি জানান, 40 লক্ষ টাকার বিষয়ে তিনি কিছুই জানেন না। এদিকে বিধায়ক পিনাকি দাস চৌধুরী জানান, খোয়াই কল্যাণপুরে তেলিয়ামুড়ার জন্য টেন্ডার হয়ে গেছে। মৎস্য চাষে উদ্বুদ্ধ করাই হচ্ছে বর্তমান সরকারের লক্ষ্য। মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিকে জনগণের মতো মৎস্য ট্রেনিং সেন্টার এবং মৎস্য মেলা পর্যন্তই উৎসাহ সীমাবদ্ধ হয়ে থাকছে। বাস্তব অনেকটাই অন্যরকম। খোয়াই জেলা বা গোটা ত্রিপুরা রাজ্যের মৎস্য বাজারগুলোতে মাছের দর চড়া, খোয়াইতে পরিস্থিতি আরো জটিল। কতিপয় মৎস্য কর্পোরেটর গোটা বিষয়টিকে নিয়ন্ত্রণ করছে। এছাড়া বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, প্রতিদিনের খাদ্য তালিকায় আজ সব অংশের মানুষের মধ্যেই মাছ একটি অন্যতম খাবার হয়ে উঠেছে। কিন্তু শুখা মরশুমে যখন পুকুর বা জলাশয়গুলো শুকিয়ে যায়, তখন কিভাবে এগুলোকে সজীব রাখা যায় তা বিজ্ঞানসম্মতভাবে মৎস্য দপ্তরের আধিকারিকদের কাছে উদ্যোগ গ্রহণ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। মেলার উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভা দলের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক এবং ত্রিপুরা এসসি কর্পোরেশন কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান পিনাকি দাস চৌধুরী। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক রঞ্জিত দেববর্মা, খোয়াই জেলা শাসক রজত পন্ত। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, খোয়াই জেলা পরিষদের ওয়ার্ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি অনুকূল দাস এবং সমাজকর্মী সমীর কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় ওরফে দত্ত। জেলা ভিত্তিক মৎস্য মেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিজয়কান্তি ঘোষ, যিনি খোয়াই জেলার মৎস্য দপ্তরের উপপরিচালক হিসেবেও কর্মরত। মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মৎস্য চাষিরা অংশগ্রহণ করেন। আধুনিক মৎস্য চাষ পদ্ধতি, উন্নত মানের পোনা উৎপাদন, মাছ সংরক্ষণ ও বিপণন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আয়োজকদের মতে এই ধরনের মেলা মৎস্য চাষীদের উৎসাহিত করার পাশাপাশি জেলার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমাদের প্রতিদিন আমাদের যে খাদ্যের যে তালিকা আছে সেখানে আমাদের একটা স্থান করে নিয়েছে। সে পাহাড়ি হোক, সে বাঙালি হোক, আজকাল সবাই মাছটা আমরা খাই। তাই এই মৎস্য মেলার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আজকে এখানে দেখলাম যে মৎস্য স্টলগুলিতে মানুষের খুব ভিড়, কারণ তাতে বোঝা যায় যে মৎস্যটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা একটা আমাদের সমাজে দখল করে আছে। আরেকটা বিষয়, আমি মৎস্য কর্মকর্তাদের নিকট একটা অনুরোধ করব, বিশেষ করে আমি রামচন্দ্রঘাট এলাকার বিভিন্ন গ্রামে যখন ঘুরি, আমাদের শীতকালে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারির দিকে অধিকাংশ পুষ্কিনিগুলি শুকিয়ে যায়। এইগুলি শুকিয়ে যাওয়ার কারণে যে গ্রাম পাহাড়ে যে মৎস্য উৎপাদনটা ব্যাঘাত ঘটে। তাই কীভাবে এটা সমাধান করা যায়, সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হোক বা আমাদের আদি কীভাবে করা যায়, সেটা একটু চিন্তা ভাবনা করলে খুব উপকৃত হবে গ্রাম অঞ্চলের মানুষ। কারণ এক বছরের ভিতরে একটা মৎস্য চাষি যদি উনি মৎস্য চাষ করেন, তাতে হয়তো 300-400 গ্রাম এরকম বড় হয়। খাদ্য দেওয়ার 600 গ্রাম 700 গ্রাম এরকম বিষয় হয় না। যদি জলটা থাকতো তাহলে আরও বেশি এটা উৎপাদনটা আরও বাড়তো এবং এটা মৎস্যটা বড় হওয়ার সুযোগ পেত। তাই বিষয়টা যেন গুরুত্ব সহকারে একটু দেখা হোক।